তোমরা তো দিবার খোঁজে আকাশ পাতাল ঢুঁড়ে ফেললে। গলাবাজি এখানে করবে না, অন্য জায়গায় করো। অকুমার ঠিকই সব। আগে বলো, এসব কথা জিজ্ঞেস করছো কেন? তপন কি কিছু বলেছে? ও বাবা, তুমি তো আগে আগেই সব বলে ফেলছো। হ্যাঁ, কালকে একটা মেয়ে রিঙ্কির কাছে গেছিল, তার চেহারা জামা কাপড়ের কথা শুনে বুঝলাম ওটা বাসন্তী। আমি আগেই খেয়াল করেছিলাম। তুমি পাঠিয়েছিলে বাসন্তীকে? হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম। ওটা আমি একটা চাল চেলেছি, কিন্তু তোমার তপন যদি জানতে পারে যে আমি বাসন্তীকে পাঠিয়েছিলাম, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। রানী আমার, তাহলে তুমিই পাঠিয়েছিলে বাসন্তীকে রিঙ্কির কাছে? হ্যাঁ, আবার আমার নাম করছে। জানবে, দেওয়ালেরও কান আছে। বাসন্তীকে আমি শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিলাম ও যেন সুশীল মাস্টারের কাজের মেয়ে। রিঙ্কি সত্যি দিবার খবর জানে কিনা? জানে কিছু। বাসন্তী রিঙ্কিকে বলেছে দিবা ভালোই আছে, আপনি কিচ্ছু ভাববেন না। এবং সুশীল মাস্টাররা কিভাবে বার করে নিয়ে যেতে পারে দিবাকে, সে কথাই ভাবছে। রিঙ্কি আবার বলেছে আমি এই খবরটা জানি যে সুশীলদার ওখানেই দিবা লুকিয়ে আছে। সত্যি? তোমার তোমার পায়ে তুলনিটা মারি। রিঙ্কি একথা বলেছে? সালা, দিবা তার মানে সুশীল মাস্টার আর সত্যি নকুলের ওখানেই আছে। গায়ে পড়ো না। শোনো, এই খবর যেন কেউ না জানতে পারে, বিশেষ করে শঙ্কর বা অন্য কেউ জানলে বাসন্তীর জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। আর শোনো, বলছিলাম বাসন্তীকে কিন্তু আমি আরো কিছু কিছু জায়গায় পাঠাবো, ওর যেন কেউ পিছু না করে। দিবা যে কোথায় লুকিয়ে আছে সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। আর হ্যাঁ, তপন কিন্তু গাঙ্গুলির সঙ্গে তলে তলে হাত মিলিয়েছে। ঘরের শত্রু বিভীষণ, ওকে কিন্তু বিশ্বাস করো না। হয় নাকি? তপনই তো দিবাকে আমার হাতে তুলে দিয়েছে, ওকে অবিশ্বাস করা যায়? ওসব লোককে আবার বিশ্বাস? ওরা সব পারে। তপন রিঙ্কিকে পাওয়ার জন্য দিবাকে তোমাদের হাতে তুলে দিতে চাইছে। জানিমান, মনে হচ্ছে কথাটা তুমি ঠিকই বলেছ। কিন্তু তপনকে কোনো কিছু যেন বলতে যেও না। ও যা বলে চুপচাপ শুনে যাবে। পাগল হয়েছ? কিন্তু প্রাণচুষি, কালকে রাত্রিরে তোমায় 2 বোতল মাল পাঠালাম, একটু দেবে না? না না, এই সাত সকালে সব কিছু হবে না। কখন হবে প্রাণচুষি? সব হবে, আগে দিবাকে খুঁজে পাওয়া যাক। প্রাণচুষি, একটু হাতটা দাও, চুমু খাই। তবু একটু নেশা মিটল। তোমার হাতে কেন, তোমার পায়ের চুমু খেলেও আমার পরানটা জুড়ে যায় প্রাণচুষি। সালা, আগে দিবাটাকে খতম করি, তারপর আমার ব্যারে মেনু। ছাড়ো, অনেক কাজ পড়ে আছে। লেখা হলো? তোমার বাসন্তী আবার চীনে যেতে পারবে তো? খুব পারবে। ওনা একটু রেল লাইন টপকেই যাবে। মুখুজিপাড়ার ডাক্তার রবীন মজুমদারের বাড়ি তো। ছোট ভাই দীপেন মজুমদার পলিটিক্স করে, এই তো? যুব নেতা দীপু। আমি আমার অবস্থাটা জানিয়ে দিলাম, এরপর ওরা যদি কিছু করে তো করবে। তারপর
জানি না, ওরা কি কিছু করতে পারে? হয়তো একটা পরামর্শ দিতে পারে। অবশ্য পার্টি চোখে তো এখন আমি একটা সমাজ বিরোধী গুন্ডা মাস্তান। কেনই বা আমার জন্য ওরা কিছু করবে? তাই কি? ভোটের সময় তো তুমি পার্টির জন্য ঝাঁপিয়ে পড়ো। তা পড়ি, সেটা ভেবেই তো চিঠিটা লিখেছি। অন্তত ওরা কোনো একটা পরামর্শ দিতে পারে, কিংবা থানায় বলে কোনো একটা ব্যবস্থা নিতে পারে। আর যদি ওরা কিছুই না করে? তাহলে আমাকেই কিছুটা করতে হবে। হয় এসপার নয় ওসপার, এভাবে তো চলতে পারে না। তুমি কি ভীষণ ঝুঁকি নিয়ে আমাকে এতদিন আগলে রেখেছো, সেটা তো অন্তর দিয়ে বুঝতে পারছি। কত খরচ করছো আমার জন্য। দীপুকে আমি মিথ্যে লিখিনি। এরপর যদি আমি মরে যাই, তুমি কি করে বাঁচবে? ও কথা আমি এখন ভাবছি না। তুমি কি করবে এখন? কিছু ঠিক করলে? রাতের অন্ধকারে একবার পূব দিকে চান্স নেব। পূব দিকে মানে? পূব দিকে কোনো একটা গ্রামে ঢুকে পড়লে মাইল 7 পর পাকা রাস্তা পেয়ে যাব। তারপর কলকাতা কিংবা শিলিগুড়ি, দুদিকে যেতে পারি। পূব দিকে ঢুকতে হলে তোমাকে কয়েক মাইল কলোনি এলাকা পেরোতে হবে। আর তুমি ভালো করে জানো যে গোটা কলোনি ওরা কিন্তু ঘিরে রেখেছে। তারপর চাষের মাঠ, সেই মাঠ পেরিয়ে তবে গ্রাম। ওদের ঘেরাও ভেঙে যদিও বা মাঠে নামো, তাহলেও নিস্তার নেই। ওরা ঠিক তোমাকে তাড়া করে মারবে। পঞ্চায়েতে তোমার দলের লোক খুঁজে পাওয়ার আগেই তুমি কিন্তু ওদের হাতে পড়ে যাবে। রাগ করলে? আসলে জানো তো, খারাপটাই মনে আসে। তুমি যদি নিরাপদে ওই পূব দিকের গায়ে চলে যেতে পারো, তাহলে আমার থেকে শান্তি আর কেউ পাবে না। আমি তোমার উপর রাগ করিনি মিনু। তুমি ভুল তো কিছু বলনি, কিন্তু দীপু কি জবাব দেয় সেটার উপর আজকে রাতটা নির্ভর করছে। ও যদি কোনো পরামর্শ দেয় ভালো, নইলে আমি একটা শেষ চেষ্টা করব। তোমার সঙ্গে আমিও আছি। আমাকে বাদ দিয়ে তুমি কিছুই করতে পারবে না। নিজে চোখেই তো দেখলে কত মিছে কথাই না বলতে পারি। ছেনালি ভালোই শিখেছি। তোমার সম্পর্কে আমি ওসব ভাবিই না। তুমি খারাপ কিছুই শেখোনি। তুমি নিজেকে যতই খারাপ করে দেখাও না কেন, দিবার চিঠি? তুমি বসো। তুমি দিবাকে নিজের চোখে দেখেছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, তুমি বসো, আমি একটা চিঠি লিখে দিচ্ছি। ও হ্যাঁ, খেয়াল রেখো চিঠিটা যেন খয়েরেদের হাতে গিয়ে না পড়ে। না না, ওদের হাতে পড়বে না, আমি ঘুরে যাব। মাস্তান হলেও দিবাবুর কানে খারাপ কথা বড় বাজে। তা কি করবো বলো? ভালো কথার কটা শিখেছি। তবে একটা কথা ভালো জানি, মেয়ে মানুষ মেয়ে মানুষই। মেয়ে মানুষ যেটা পারে তা পুরুষ মানুষ পারে না, আবার পুরুষ মানুষটা পারে তা কি আমরা পারি? পারি না। তা বলে
কি বলছো কিছুই বুঝতে পারছি না। এখনো কিছু বলিনি।